আজকে আমরা লেকচারে দেখব উইন্ড লোড ক্যালকুলেশন। উইন্ড লোড ক্যালকুলেশন এটা একটা ভাইটাল পোর্শন ডিউরিং ডিজাইন অফ এ টল বিল্ডিং অর ফ্রেম স্ট্রাকচার। একটা ফ্রেম স্ট্রাকচারের জন্য বা টল বিল্ডিং এর জন্য উইন্ড লোড ডিজাইন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ডিজাইন। এবং উইন্ড লোডটা হচ্ছে ল্যাটারাল লোড। আমরা জানি আমাদের বিল্ডিং এ দুই ধরনের লোড থাকে, একটা হচ্ছে গ্র্যাভিটি লোড আর একটা ল্যাটারাল লোড। গ্র্যাভিটি লোডের মাঝে ডেড লোড, লাইভ লোড, সেলফ ওয়েট, সুপার ইম্পোজ কোন লোড, রেইন ওয়াটার, স্নো, এই সমস্ত কারণে যে সমস্ত লোড আসে, অর্থাৎ গ্র্যাভিটির দিকে নিজ দিকে যে সমস্ত লোডগুলো কাজ করে তাকে আমরা গ্র্যাভিটি লোড বলি। ডেড লোড, লাইভ লোড সবই গ্র্যাভিটি লোডের ভিতরে পড়ে। স্নো লোড এবং হচ্ছে ক্লাডিং লোড, আমাদের যে ওয়াল থাকে ওয়ালের যে লোড সেটা, এবং যে কোনো একটা স্ট্রাকচার তার নিজস্ব একটা সেলফ ওয়েট থাকে, সেলফ ওয়েটের যে লোড সেটাও গ্র্যাভিটি লোড হিসেবে কাজ করে। আরেকটা লোড থাকে ল্যাটারাল লোড, যেটা ল্যাটারাল ডিরেকশনে, অর্থাৎ তীর চিহ্ন দেখে আপনারা বুঝতেছেন এই ডিরেকশন বরাবর কাজ করে ল্যাটারালি। তার ভিতরে একটা হচ্ছে উইন্ড লোড। আরেকটা লোড আছে, কেউ কি বলতে পারবেন সেটা কি লোড? শুনতে পাচ্ছেন আমাকে সবাই? জি স্যার। সেটা হচ্ছে আর্থকোয়েক লোড। স্যার আর্থকোয়েক লোড। হ্যাঁ, আর্থকোয়েক লোডটা বিল্ডিং এর বেজে আসে, যেটাকে আমরা বলি বেজ শেয়ার। কারণ আপনারা সবাই জানেন আর্থকোয়েক তো ভূমির উপরে হয়, আর বিল্ডিং এর ভূমির উপরে বলতে জাস্ট ভূমির সাথে, অর্থাৎ ভূমির সাথে রিলেটেড এই লোডটা। এর একটা ওয়েভ বা তরঙ্গ আকারে আসে, যেটা বিল্ডিং কে শেকিং বা ঝাঁকুনি দেয়। সেখান থেকে একটা মানে ওয়েভ ক্রিয়েট হয়, ওয়েভ শেক ক্রিয়েট করে, যে শেকটা মেনলি বিল্ডিং এ ফাউন্ডেশন বরাবর কাজ করে। তো ওই আর্থকোয়েক লোড ক্যালকুলেশন করার জন্য বেজ শেয়ার ক্যালকুলেশন করতে হয়, তারপরে সেটাকে ডিস্ট্রিবিউট করে দিতে হয় স্টোরিগুলোতে। আমরা সেটা করব পরবর্তীতে। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে উইন্ড লোড, যেটা ওয়ান কাইন্ড অফ লেটার লোড অফ এ টল বিল্ডিং অর ফ্রেম স্ট্রাকচার। এখন কথাটা টল বিল্ডিং কাকে বলে? আপনাদের কোনো আইডিয়া আছে টল বিল্ডিং কতটুকু হাইটের হলে আমরা তাকে টল বিল্ডিং বলবো? শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। টল বিল্ডিং কাকে বলে? কোনো আইডিয়া আছে? স্যার উঁচু হবে, লম্বা উঁচু না, উঁচু অনেকটা হলে হবে স্যার। উঁচু কতটা হবে? উঁচুটার নির্দিষ্ট রেঞ্জ আছে। যেমন আমি যদি বলি মানুষটা খুব উঁচু, কত হবে? সর্বোচ্চ 6-7 ফিট, 20 ফিট তো হবে না, কারণ মানুষ তো 20 ফিট হয় না, এখনকার জামানায় হয় না, আগে এক সময় ছিল। জি স্যার, একটা লিমিট তো থাকবে। হ্যাঁ, এটা আমাদের বিএনবিসি, অর্থাৎ উপরে একটা কথা লেখা আছে, ভালো করে দেখেন যে বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড। এটা 2017 সালে যে আপডেট হয়েছে সেটা 20 সালে পাবলিশ হয়েছে, এই জন্য আমরা এটাকে বলি বিএনবিসি 2020। 20 সালে না 19 সালে এটা ফাইনাল হইলো, আমার ডেটটা মনে নাই, তবে লাস্ট ভার্সন হচ্ছে 19-20 সালে আর কি। ফাইনাল ভার্সন ড্রাফট হয়েছিল 14 বা 17 সালে, পরে ফাইনাল হয়েছে এটা 19 বা 20 সালে। এর আগ পর্যন্ত আমরা বিএনবিসি 1993, সরি 1993, নট 1993, 1993 তে যেটা ছিল 6 সালের একটা আছে। যাই হোক, দুটো একই রকম ছিল,
ওখানে বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড আমাকে আমাদের বাংলাদেশের এরিয়া ভিত্তিক কিছু ভাগ করে দিয়েছে, কোন জেলায় উইন্ড স্পিড কতটুকু, এবং এটার ডিজাইনের কিছু ইকুয়েশন আছে। আমি বরাবরই বলে থাকি যে কোনো কিছু ক্যালকুলেশন বা ডিজাইন মানে হচ্ছে সেখানে কিছু ইকুয়েশন থাকবে এবং কিছু কনসিডারেশন থাকবে। আমাদের স্টুডেন্টরা বা ম্যাক্সিমাম স্টুডেন্টরাই ডিজাইন বা অ্যানালিসিস শুনে তারা খুব ভয় পায়। এটা আসলে ভয়ের কিছু নয়। অন্যান্য অঙ্কের তুলনায় অন্য জিনিস আমরা যেগুলো না বুঝে মুখস্থ করি সেগুলোর তুলনায়, যদিও না বুঝে মুখস্থ করা ঠিক না, আমি উৎসাহিত করতেছি না, আমি আপনাদের আমাদের স্টুডেন্টদের নেচারটা বলতেছি, তার থেকে ডিজাইন গুলো অনেকটা ইজি। কারণ এখানে সূত্র থাকে, সূত্র আপনার কাছে থাকবে, এবং এখানে কিছু বেসিক কনসিডারেশন থাকে যে জিনিসগুলো আমাদেরকে ধরে নিতে হয় অ্যাকর্ডিং টু বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড নিয়ে আমরা ডিজাইন করব অথবা অ্যানালাইসিস করব, এবং স্ট্যান্ডার্ডের সাথে সেটাকে মিলিয়ে দিব স্যাটিসফাই হচ্ছে কিনা। তো আমরা যদি প্রথমে ইকুয়েশনটা দেখি, ডিজাইন উইন্ড প্রেসার। আর আরেকটা কথা বলে নিই, উইন্ড প্রেসার সেটা কাজ করে কিভাবে। যেমন একটা বিল্ডিং এ পয়েন্ট লোড যদি আমি বলি, আমাদের চোখের সামনে এরকম একটা চিত্র ভেসে আসে না, যে একটা পয়েন্ট একটা লোড, এটা কেন বলে কি পয়েন্ট লোড অথবা কনসেন্ট্রেটেড লোড। আবার যদি আমরা ইউডিএল বলি, সেটা কেমন ভেসে আসে আমাদের চোখের সামনে, এরকম একটা লোড ভেসে আসে আমাদের চোখের সামনে। আবার ইউভিএল বললে এরকম ট্রায়াঙ্গুলার লোড ভেসে আসে। যে কথা আমি বলতেছিলাম যে উইন্ড লোড বললে তাহলে আমাদের চোখের সামনে কেমন একটা ডায়াগ্রাম ভেসে আসবে। উইন্ডের প্রেসার যত উপরে তত কি বেশি না কম, স্ট্রাকচারের উপরে কতটুকু কাজ করবে। স্যার কম স্যার। উইন্ড ফোর্স বা প্রেসার উপরে তো কম হওয়ার কথা, উপরে বেশি হবে না। আপনারা যখন বাসে চলাফেরা করেন, বাসের জানালা খুললে যেরকম গতি পাওয়া যায়, প্লেনে ওঠার সময় প্লেনের জানালা খুললে যে বেশি পাবেন না কম পাবেন? বেশি পাওয়া যাবে। স্যার প্লেনে বেশি হবে স্যার। বেশি পাওয়া যাবে উপরের দিকে যত, অর্থাৎ উইন্ড স্পিডটা একটা লিমিট আছে। আমাদের যে বায়ুমণ্ডলে যে স্ফিয়ার ভাগ আছে না, আমাদের বিল্ডিং কাঠামো স্ট্রাকচার সব তো স্ট্রাটোস্ফিয়ারে হয়, মানে প্রথম যে লেয়ারটা বায়ুমণ্ডল, সেখানে এখানে আপনি যত উপর দিকে উঠবেন বায়ুমণ্ডল প্রেশার তত আস্তে আস্তে বাড়তে থাকবে। অর্থাৎ প্রেশার ডায়াগ্রাম যদি বলি সেটা হবে এইরকম, এখানে বেশি, তার নিচে একটু কম, তার নিচে আর একটু কম, এবার আস্তে আস্তে কমতে থাকবে। এভাবে কমতে 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 গ্রাউন্ডে এসে মানটা জিরো থাকে, জিরো হয়ে যায়। অর্থাৎ তখন উইন্ডের প্রেসার যদি আমরা বলি তাহলে সেটা এইভাবে কাজ করবে। আর যেটা আমি বলতেছিলাম যে হাই রাইজ বিল্ডিং, হাই রাইজ বিল্ডিং বলে আমাদের বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে আগে 6 তলা পর্যন্ত, 6 তলা পর্যন্ত যে বিল্ডিং সেটা তার উপরে হলে এটাকে আমরা বলতাম হাই রাইজ বিল্ডিং বা টল বিল্ডিং। এখনকার যে আমাদের কোডের কারেকশন সেখানে আছে 10 তলা, 10 তলা বা তার থেকে যদি বেশি হয় সেটাকে আমরা বলবো হাই রাইজ বিল্ডিং। এখন উইন্ড লোড ক্যালকুলেশনের ক্ষেত্রে আমাদের একটা ইকুয়েশন আছে, ইকুয়েশনটা হচ্ছে PZ is equal to CG CP QZ। এখানে P হচ্ছে ডিজাইন উইথ প্রেসার এট হাইট জেড, অর্থাৎ ওই জেড হাইটে, মনে করেন যে আমার এই বিল্ডিংটা এভাবে আছে, আমি এখানে উইন্ড প্রেসার কতটুকু সেটা বের করতে চাই, তাহলে ভূমি থেকে যে পরিমাণ হাইট এসে আছে ওই হাইটে যে প্রেসার, সেই প্রেসারের সাথে আরো কিছু কোফিসিয়েন্ট যোগ করতে হবে। সিজি এটাকে আমরা বলি কি
গাস্ট কোফিসিয়েন্ট। গাস্ট কোফিসিয়েন্ট এই ভ্যালু কোথায় পাবো? এটা বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোডে এরিয়া ভিত্তিক এবং বিল্ডিং এর শেপ, সাইজ, কোন জোন, যেমন আমি যদি কক্সবাজারের দিকে বা সমুদ্র উপকূলীয় এলাকায় কোনো বিল্ডিং করতে চাই, সেখানে গাস্ট কোফিসিয়েন্ট যেমন হবে, উত্তরবঙ্গে পঞ্চগড় অথবা ময়মনসিংহ জামালপুর যদি করি, তাহলে কি বাতাসের প্রেসার কোফিসিয়েন্ট এক হবে না আলাদা হবে? স্যার আলাদা হবে। অবশ্যই আলাদা হবে, কারণ এটা আমার ভৌগোলিক স্ট্রাকচারের উপরেও অনেকাংশে ডিপেন্ডস করবে, কারণ সমুদ্র উপকূলবর্তী এলাকায় বায়ুর গতিবেগ অনেক বেশি থাকে। আর ইনল্যান্ডের দিকে ভূমির ভিতরে যত যাওয়া যায় তত বাতাসের গতিবেগ কম, মানে সমুদ্রের তুলনায় ওইটা কমতে থাকে, কারণ সমুদ্রে ওখানে ফাঁকা জায়গা, ফ্রি স্পেস থাকে, এখানে ইনল্যান্ডে ওরকম থাকে না। আবার নর্মাল আমার বায়ু যেভাবে প্রবাহিত হয় কোনো ঘূর্ণিঝড়ের সময় বা সাইক্লোনের সময়, সেই বাতাসটা কি ওইভাবে প্রবাহিত হয়? ওইভাবে প্রবাহিত হয় না, সেটার জন্য একটা কোফিসিয়েন্ট আছে। তাই এরকম আরো 5টা-7টা কোফিসিয়েন্ট আছে আমাদের, সেগুলো আমরা কিছুক্ষণ পরে অচিরে এক এক করে সব দেখতে পাবো। সিজি গাস্ট কোফিসিয়েন্ট, এই গাস্ট কোফিসিয়েন্ট গুলো আমরা পাবো হচ্ছে আমাদের টেবিল থেকে, আমি টেবিলগুলো দেখাবো ম্যাথ করার সময়। এটা করে 36 নম্বর পেজে আছে। এরপরে হচ্ছে সিপি হচ্ছে প্রেসার কোফিসিয়েন্ট, কিউজেড হচ্ছে সাস্টেইনড উইন্ড প্রেসার অন এ বিল্ডিং সারফেস অ্যাট এনি হাইট, যে কোনো হাইটে প্রেসার, যেটাকে আমরা বললাম হচ্ছে কিউজেড। এই কিউজেডটা আমরা এই যে কিউজেড, অর্থাৎ সিপি তো পাইলাম, সিপি হচ্ছে প্রেসার কোফিসিয়েন্ট, এটা স্ট্রাকচার বা জায়গা অনুযায়ী আলাদা থাকবে, আমরা এটা টেবিল থেকে নিয়ে নেব। সিজি হচ্ছে গাস্ট কোফিসিয়েন্ট, তো গাস্ট নামে বিজ্ঞানী এটা আবিষ্কার করেছেন, তার নাম হচ্ছে গাস্ট কোফিসিয়েন্ট হয়েছে। আর তারপরেরটা হচ্ছে আমাদের কিউজেড। কিউজেড ইজ ইকুয়াল টু কত হবে? কিউজেড এর যে সূত্র, কিউজেড ইজ ইকুয়াল টু হচ্ছে সিসি সিআই সিজেড ভি স্কয়ার। মানে কিউজেড কে বের করার জন্য আমাদের আরো 3টা কোফিসিয়েন্ট লাগবে এক্সট্রা, তার সাথে ভিবি স্কয়ার, ভিবি কি ভেলোসিটি। অর্থাৎ ওই নির্দিষ্ট এরিয়াতে যে এলাকায় আমি কাজ করতেছি, ওই এলাকার উইন্ডের যে ভেলোসিটি, সেই ভেলোসিটি মাইল কিলোমিটার পার আওয়ারে, সেটা আমরা ওখানে ইনপুট দেব। এখন আমরা আসি বাকি এই 3টা কোফিসিয়েন্ট কি হবে। আগের দুইটা তো আমরা পেয়েছি, সিজি গাস্ট কোফিসিয়েন্ট, সিপি প্রেসার কোফিসিয়েন্ট, ওটা আমরা 4 থেকে ম্যাথ প্রবলেম করার সময় দেখাবো। বাট সিজি কি? এটা হচ্ছে ভেলোসিটি টু প্রেসার কনভার্সন কোফিসিয়েন্ট। তো ভেলোসিটি থেকে যখন আমরা প্রেসারে কনভার্ট করব, তার কোফিসিয়েন্টের মানটা হচ্ছে 47.2 ইনটু 10⁶ ইন এসআই। এসআই ইউনিট, এসআই ইউনিটকে আমরা এমকেএস ইউনিটও বলতে পারি, মিটার কিলোগ্রাম সেকেন্ড ইউনিটে। আর 0.00256 ইন পিএসএ, পাউন্ড ফিট পাউন্ড সেকেন্ড ইউনিটে। সিআই হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স কোফিসিয়েন্ট, এটাও দেখেন টেবিল নাম্বার 6.2.9। আমি এটা 4টা দেখাবো, আমি দাঁড়ান একটু ওয়েট, আমি এখনই বের করে দেখাচ্ছি সেটাকে পিএনবিসি কোড থেকে। আচ্ছা, ডেসক্রিপ্টর শেষ করে না পাশাপাশি দেখাইলে ভালো হবে, কারণ ইম্পর্টেন্স ফ্যাক্টর দরকার হবে। ইম্পর্টেন্স ফ্যাক্টর হচ্ছে এটা স্ট্রাকচারের উপরে নির্ভর করবে। যেমন যদি আপনার কমার্শিয়াল বিল্ডিং হয়, এক ধরনের ইম্পর্টেন্স থাকবে, ইন্ডাস্ট্রিয়াল বিল্ডিং গুলো আরেক ধরনের ইম্পর্টেন্স থাকবে, সেই জিনিসগুলা। আর সিটি হচ্ছে কম্বাইন হাইট অ্যান্ড এক্সপোজার কোফিসিয়েন্ট। এক্সপোজার অর্থাৎ কোন ওয়েদারে, অর্থাৎ কোন
রকমের চারপাশের ক্রাইটেরিয়া কেমন, তার এক্সপোজার ক্রাইটেরিয়া, ইট মিনস দ্যাট বিল্ডিং এর আশেপাশের এক্সপোজার, পারিপার্শ্বিকতা কেমন, তার উপরে ভিত্তি করে তার কোফিসিয়েন্ট আলাদা হবে। যেমন আপনি যদি কোনো বদ্ধ এলাকায় থাকেন, বদ্ধ এলাকা যেমন মনে করেন এটা পাহাড়ের চারপাশ দিয়ে পাহাড় দ্বারা ঘেরাও করা, মাঝে কি বাতাসের কোফিসিয়েন্ট কম হবে। অথবা যে কোনো পাহাড়ের পাদদেশে, এটা একটা কথা নর্মাল উদাহরণ দেওয়ার জন্য বললাম, এক্সপোজার বলতে জিনিসগুলোকে বোঝায় আর কি। আর ভিবি হচ্ছে বেসিক উইন্ড স্পিড ফর সিলেক্টেড রিজন। বাংলাদেশের যেই এলাকায় আমি বা রিজিয়নে কাজ করব, সেই এলাকার স্পিড কতটুকু সেটা আমাকে জানতে হবে। টোটাল ইকুয়েশনটাকে আমরা যদি সবগুলো কোফিসিয়েন্ট বসাই, এই সি জি গাস্ট কোফিসিয়েন্ট, সিপি প্রেসার কোফিসিয়েন্ট আমাদের আগে থেকেই ডেসক্রাইব করা ছিল। কিউ জেড কে আমরা বের করার জন্য পাইলাম কিউ জেড ইজ ইকুয়াল টু সিআই সিজেড ভিভি স্কয়ার। এই মানগুলো ইনপুট দিলে আমি টোটাল একটা প্রেসার পাবো অন দ্যাট হাইট। ওই হাইটে আমি একটা প্রেসার পেয়ে যাব। তাহলে আমি আপনাদের এই কোফিসিয়েন্ট গুলো দেখাচ্ছি একটু কোড থেকে আর কি। আপনাদের কারো কাছে কি বিএনবিসির লেটেস্ট ভার্সন আছে 20 সালে? তো বিএনবিসি কোড খুঁজতেছিলাম, সেজন্য এটা পজ করে দিয়েছিলাম। তো বিল্ডিং এর আমরা গাস্ট কোফিসিয়েন্ট তার একটু রিপিট করছি। গাস্ট কোফিসিয়েন্ট হচ্ছে বাতাসের যে এরিয়া ভিত্তিক যে টার্বুলেন্সই হয়, টার্বুলেন্ট এয়ারের কারণে বিল্ডিং এর উপরে যে একটা এক্সট্রা লোড কাজ করে, সেই লোডটাকে এক্সপ্রেস করার জন্য যে কোফিসিয়েন্ট দরকার সেটা হচ্ছে আমাদের গাস্ট কোফিসিয়েন্ট। গাস্ট কোফিসিয়েন্ট এক্সপোজারের উপর ডিপেন্ডস করে। এক্সপোজার তিনটা আছে আমাদের, এক্সপোজার এ, এক্সপোজার বি এবং এক্সপোজার সি। এর উপরে ভিত্তি করে এবং হাইটের সাথে ভিত্তি করে আমরা গাস্ট কোফিসিয়েন্টটাকে বের করতে পারি। যদি আমি আরেকবার একটু দেখাই তাহলে সেটা হবে এরকম জিনিসটা। যেমন এটা হচ্ছে আমাদের গাস্ট কোফিসিয়েন্টের টেবিল। আমার একটা বিল্ডিং এর হাইট যদি 9 মিটার হয়, 9 মিটার, এবং তার এক্সপোজার কোয়ালিটি এ হয়, তাহলে গাস্ট কোফিসিয়েন্ট হবে এইটা 1.511। অর্থাৎ এই রো বরাবর এবং এই কলামে যে মানটা আছে সেই মানটা হবে আমাদের গাস্ট কোফিসিয়েন্ট ইন অ্যাকর্ডেন্স টু এক্সপোজার ক্রাইটেরিয়া। এক্সপোজার যদি বি হয়, হাইট যদি 9 হয়, তাহলে মানটা আসবে 1.258। আর যেটা আমি এখন বলতেছিলাম সর্বশেষ, সেটা হলো আমাদের আরেকটা বললাম যে উইন্ডের দুটো ডিরেকশন থাকে, লিওয়ার্ড এবং উইন্ডওয়ার্ড। উইন্ডের সাথে প্রথম যে ফেজটা থাকে যেটা উইন্ডওয়ার্ড ফোর্স, ওই ফেজে, আর অপোজিট ফেজে লিওয়ার্ড ফেজটা ক্রিয়েট করে। আর পরে যেটা এখন বলতেছিলাম সেটা হচ্ছে প্রেসার কোফিসিয়েন্ট সিপি। এই প্রেসার কোফিসিয়েন্টটা বের করার জন্য আমাদের বিল্ডিং এর লেন্থ, হাইট এবং উইডথের রেশিও দরকার হবে, যেটা আমি এখানে দেখাচ্ছি। বিল্ডিং এর যে প্ল্যান, সেই প্ল্যান থেকে যদি আমরা দেখি তাহলে হবে এইটা। প্ল্যানের এক পাশে এল থাকবে আর এক পাশে বি থাকবে, উইথ থাকবে। এই যে উইথ বরাবর আমি উইন্ড ফোর্সটা বের করলাম। উইন্ড ফোর্স যে কোনো সারফেসে বের করা যায়। আমরা কথা এই পাশ থেকে বের করবো, এই পাশে যে সারফেসটা, হ্যাঁ ধরলাম এই পাশে সারফেসের জন্য আমাদের, কারণ এখানে উইন্ড ডিরেকশন থাকে, ওই এলাকায় কোন ডিরেকশনে উইন্ড যাচ্ছে সেই ডিরেকশন অনুযায়ী আমাদের যে প্রবলেমগুলো থাকবে সব প্রবলেমে আমরা ধরবো উইন্ড লেফট থেকে রাইট দিকে যাচ্ছে। লেফট থেকে রাইট দিকে যদি উইন্ড যায়, তাহলে এই ফেজে বাতাসটা ক্রিয়েট হবে। তাহলে এই বি বরাবর বাতাস কিন্তু কাজ করবে, এই বি অংশ বরাবর, আর এল অংশ বরাবর ডিরেক্টলি কাজ করবে না। তাহলে বির এই ফেজটা হবে উইন্ডওয়ার্ড ফোর্স, এই পাশে এটা হবে লিওয়ার্ড।
বি এবং এল এর রেশিও সে এক্সাম্পল যদি আমাদের 0.5 হয় তাহলে লেন্থের তুলনায় উইথ অর্ধেক, এবং হাইট তার উচ্চতা, হাইট এবং উইথ বি এই রেশিওটা যদি 10 হয়, হাইট অনেক বেশি উইথ কম হতে পারে, যদি 10 হয় তাহলে আমার মানটা কোন ইউজ করবে, এখানে তো অনেকগুলো মান আছে, তাহলে এই 10 বরাবর যে মান এবং এই 0.5 বরাবর এটাকে দাগ দিলে যেখানে ক্রস করবে এই অংশটুকু 1.85 এই মানটা হবে আমাদের প্রেসার কোএফিসিয়েন্ট। এবার বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, তাহলে এখান থেকে আমরা প্রেসার কোএফিসিয়েন্ট বের করলাম। এখানে কিন্তু আমরা বিল্ডিং এর জন্য বলতেছি, এখানে আরো দেওয়া আছে চিমনি বা বিভিন্ন ট্যাঙ্ক, এগুলোর জন্য দেওয়া আছে। আমরা বিল্ডিং এরটা দেখলাম, এটা হচ্ছে দেখেন টেবিল ফর বিল্ডিং উইথ ফ্ল্যাট রুফ। ফ্ল্যাট রুফের জন্য, ফ্ল্যাট রুফ তো বুঝতে আছেন এরকম রুফ থাকবে না। ফ্ল্যাট রুফ মানে হচ্ছে যে এটা রুফ বিল্ডিং এর প্যারালাল। আমাদের দেশে বিল্ডিং বানানোর ফ্ল্যাট রুফ খুব কম দেয়, কিন্তু বাইরের কান্ট্রিগুলোতে আপনারা স্ট্রাকচার দেখে দেখবেন ডুপ্লেক্স বাড়িগুলোতে ফ্ল্যাট রুফ থাকে, সরি উঁচু রুফ থাকে। এটা বিভিন্ন স্ট্রাকচারে টাওয়ারের জন্য এরকম কোএফিসিয়েন্ট। আমরা আমাদের বিল্ডিং এর আরেকটা কোএফিসিয়েন্ট দেখবো, সেটা হচ্ছে আরেকটা কি কোএফিসিয়েন্ট ছিল আমাদের, সি জেড দেখেছি, সি পি দেখেছি, সি সি এর যে ভ্যালু সেটা দেখবো, হ্যাঁ সরি সি সি এর যে ভ্যালু সেটা দেওয়া আছে, সি আই এবং সি টি এই দুইটা ভ্যালু আমাদের দেখতে হবে লক্ষ্য করে। আমি দেখাচ্ছি আর কি।